কোরআন কেন এসেছে এই কথাগুলোর ভিতরে আপনারা বুঝতে পারছেন। কোরআন হচ্ছে আমাদের জীবন, কোরআন হচ্ছে আমাদের আইন কানুনের কিতাব, সংবিধানের কিতাব, রুলের কিতাব, নিজামের কিতাব, আইনের কিতাব, বিধানের কিতাব। কেউ যদি বলে হুজুর কোরআন দিয়ে সব চলে না, এটা বললে হবে না। কোরআন দিয়ে সব চলে না এটা বললে হবে না, তাহলে তার ঈমান থাকবে না। কেন 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 আল্লাহ কোরআনে বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হতে ভাষণে আল্লাহ পাক একটি আয়াত নাযিল করে দিলেন। এই আয়াতটা আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম, আজ দিনকে কমপ্লিট করে দিলাম, দিনকে পরিপূর্ণ করে দিলাম, ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, কমপ্লিট করে দিলাম। একেবারে কোরআন যদি কমপ্লিট হয়, কোন মানুষ যদি মনে করে কোরআন নিয়ে সব চলে না, তাহলে সে কোরআনকে কমপ্লিট মনে করতে পারলো না, কোরআনকে পরিপূর্ণ মনে করতে পারলো না, কোরআনকে সম্পূর্ণ মনে করতে পারলো না। সে মনে করছে কোরআন অসম্পূর্ণ। এর জন্য আমাদের সংযোজন বিয়োজন করতে হয়। প্রিয় ভাইরা আমার, দুইটা সিট গাড়ির মধ্যে আছে, একজন মানুষকে দুইটা সিট দিল, নেওয়ার পরে ভাইরা দুইটা সিটের মধ্যে দুইটা গাড়ি রেখে পান খাওয়ার জন্য নিচে আসলো, দোকানে আসলো চা খাওয়ার জন্য। গাড়ি ছাড়তে 10 মিনিট বাকি, গাড়ি ছাড়তে 6 মিনিট বাকি, নকমাতন হমেনি এই ফাঁকে একটু ফানটান খাইলই চাটা খাইলই, দোকানে গেছে। এখন আসার পর থেকে সেই সিটে দুজন মানুষ বসে গেছে। কি বসে গেছে? কি বসে গেছে? মানুষ বসে গেছে। হয়েছে ঝগড়া শুরু। চাচা মিয়া উঠেন, বললাম এই সিট খালি পেয়েছে জন্য বসেছি, কিন্তু বলছে না খালি ছিল না, দুইটা সিটে দুইটা গাড়ি রাখছিলাম আমরা, এই সিটগুলো আমাদের দখলে ছিল, এটা বোঝাবার জন্য আমরা এখানে দুইটা গাঠুরি রেখেছিলাম, এটাই প্রমাণ করে সিটগুলো খালো ছিল না। সুতরাং তুমি অন্যায় ভাবে বসেছ, এখানে তোমার বসার কোনো সুযোগ নাই, কারণ সিটগুলো খালি ছিল না, দুইটা জিনিস ছিল, দুইটা জিনিস ছিল। এখন যারা গাঠি তুলছে তারা যদি বলে আমি এই এলাকার মেয়রের ছেলে, আমি এই এলাকার মেম্বরের দুলাভাই, আমি এই এলাকার এমপি সাহেবের ভাগিনা, আমি এই গাড়ির কোম্পানির ড্রাইভারের মামাতো ভাই, আমি এগুলো মানি না, তাহলে গাড়ির সবাই বলবে বেটা ওই পড়ছে এখানে দিস না, যে আগে দখল করেছে এই সিটটা, তুই এর বাইরে কথা বললে দনাদুনায় চলবে, ঠিক কি না? কারণ সিট কি নেই, খালি নাই নাই। বিদায় হজের ভাষণ রাসূল বলেছেন এই উদ্দেশ্যগুলো আছে। আমি চলে যাচ্ছি, যাওয়ার বেলায় আমি ইসলামের দুটো সিট ভরাট করে দিয়ে গেলাম। লাকাদ তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী রাসূল বিদায় হয়েছেন, নবী বিদায় হয়ে যাবেন, সাহাবারা কান্নায় অস্থির, হুজুর আপনি বিদায় হয়ে গেলে আমাদের কি হবে, কিভাবে আমরা চলবো? আপনি যে দায়িত্ব পালন করেছেন, আমাদেরকে সত্যের পথ, কোরআনের পথ, জান্নাতের পথ দেখিয়েছেন, অভিভাবক হিসাবে ছিলেন, সুখে দুঃখে আপনার পাশে থেকেছি, এখন আপনি যদি আল্লাহর দরবারে চলে যান আমাদের কি হবে? রাসূল বলেছেন অসুবিধা নাই, কিয়ামত পর্যন্ত আমি তোমাদের জীবনের জন্য, জীবন চালাবার জন্য দুটি জিনিস দেখে গেলাম, একটি হলো কিতাবুল্লাহ আর একটি হলো সুন্নাত রাসূলি, আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস অনুকরণীয় আদর্শ। কিয়ামত পর্যন্ত সমাজে, রাষ্ট্রে, দেশে এই কোরআন চলবে আর রাসূলের আদর্শ চলবে। কেউ যদি এসে বলে না না এগুলো কোরআন, এখানে জায়গা হবে না, কেউ যদি বলে এটা ভিআইপি জায়গা, এখানে রাসূলের হাদিস দেখাও না, কেউ যদি বলে এটা
ব্যক্তিগত সম্পত্তির জায়গা, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, এটা আমাদের পলিটিক্যাল অংশ। এখানে ফতোয়াবাজি করিও না, এখানে কোরআন দেখাও না, এখানে রাসূলের হাদিস দেখাও না, এগুলো যেখানে সেখানে লাগাও না। এগুলো পবিত্র, এগুলো খানকায় রাখো, দরবারে রাখো, মাজার রাখো, মসজিদে রাখো, বাড়িতে রাখো, সুন্দর করে বাস করে রাখো, সব জায়গায় এগুলা বসাইও না। এগুলা দিয়ে সমাজ রাষ্ট্র চালাতে চাও না, এগুলা চলতে দেওয়া হবে না। তাহলে কোরআন এবং হাদিস উতরে ফেলার চেষ্টা করে যারা গণদুলায় চলবে কবরের ভিতরে তাদের, ঠিক কিনা? কারণ এখানে রুল শূন্য পৃথিবী নয়, সংবিধান শূন্য এই ভূখণ্ড নয়, বাংলাদেশ সহ সারা পৃথিবী আলাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বিজয় হবে, রাসূলুল্লাহর আদর্শ দিয়া সমাজ রাষ্ট্র চলবে। তুই শব্দ করলে ঈমান তো শেষ, কবরে গণদুলায় চলবে, মা বাবা খবর নিবে না, ঠিক কিনা? कवि सम्राट बोलते जियाफत है हमारे भूखे मरे हुए हम, जियाफत है हमारे भूखे मरे हुए हम, हिकमत है हमारे उल्लू बने रहे हम। আমার বাড়িতে জিয়াফত, আমি খিদার জ্বালায় মরি। আমার বাড়িতে 10টা গরু জবাই করা হয়েছে, কিন্তু আমি খাবার পাই না। এই স্টেটে পুরো খাবার আছে না? আর বাড়ির মেজবান আমার ছেলেলা নাই। হিকমত है हमारे उल्लू बने रहे हम। আমার দেশে, আমার রাষ্ট্রে, আমার ঘরে, আমার এলাকায় কোরআন আছে, হাদিস আছে, বুখারী শরীফ আছে, মুসলিম শরীফ আছে, রাসূলুল্লাহর আদর্শ আছে, শাশ্বত বিধান কোরআন আছে। কিন্তু আমি জ্ঞান বিজ্ঞানের তামাম দুনিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য আল কোরআনের শাশ্বত বিধান আছে, আমিও আছি। কিন্তু আমি আছি ভেসার মতো করে। এর থেকে কোনো ফায়দা, মজা, সুখ, শান্তি, দুনিয়া আখিরাতে ইজ্জত আমি নিতে পারছি না, উপকার পাচ্ছি না। এই জন্য আমার বাড়িতে জিয়াফত, আমি খাবার পাই না, ঠিক কিনা? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াজিতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করতে হবে। কবি সম্রাট বলেন সতেজা কা রাহা হ্যায় আজল সে কায়ম রোজ, চিরাগে মুস্তফা ভি শিরারে গোলাবি। আবহমান কালরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরাগ কিন্তু সহজে জ্বলে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের চিরাগ, রাসূলের উসওয়াতুন হাসানার চিরাগটা এত সুন্দর চিরাগ, কিন্তু সমাজে রাষ্ট্রে সুন্দরভাবে এটা চলতে দেওয়া হয় নাই, বাধা দিয়েছে, নিভাতে চেয়েছে। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম, সুদিয়ে ফুৎকার দিয়ে আবু জেহেলের নাতিপুতিরা রাসূলুল্লাহ মুহাম্মদের জ্বলন্ত চিরাগকে নিভাবার জন্য হাজারবার চেষ্টা করেছে, চেষ্টা চলছে, কিয়ামত পর্যন্ত করবে। এখন যদি বলেন হুজুর আপনি এই ওয়াজ বন্ধ করেন, কে চিরাগ নিভাতে চাই? তাহলে যে কথা বলবে সেই চিরাগ নিভাতে চাই। আপনি নিভাতে না চাইলে আপনার আপত্তি কেন? ঠিক কি না? সতেজা কা রাহা হ্যায় আজল সে কায়ম রোজ, চিরাগে মুস্তফা ভি শিরারে গোলাবি। এই পৃথিবীতে যতদিন বেঁচে আছি থাকবো রাসূলুল্লাহর সুন্নাত, কোরআনের শাশ্বত বিধান প্রতিষ্ঠার কথা বলে যাব। বাংলাদেশের কোন রাজনীতির দলের মতের নাম বলার সময় নাই। আমরা চাই দল মত নির্বিশেষে সবাই আল্লাহর কোরআনের কাছে এসে এতিম হয়ে যান, আল্লাহর কোরআনের বিধান মেনে নিক, রাসূলুল্লাহর আদর্শ মেনে নিক।
লাল হাসরে জান্নাতে যান, ঠিক না? আমরা সবাইকে আপন করে নিতে চাই। বিশাল ব্যাপক মন নিয়ে আপনাদের এখানে এসেছি। কারো নাম আমি এখনো উচ্চারণ করি নাই, ওয়াদের শেষ পর্যন্ত কারো নাম উচ্চারণ করার বদ অভ্যাস আমার নাই। সুতরাং এখানে আপত্তি ইনশাআল্লাহুল আজিজ আসবে, কথা বলেন আসবে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের একমাত্র মুক্তির জন্য একমাত্র গ্যারান্টি। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। এটা হচ্ছে আল্লাহ রাসূল দুনিয়াতে আসার এই উদ্দেশ্য। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কোরআনের আয়াত একমাত্র আল্লাহর মনোনীত, আল্লাহর পছন্দনীয়, আল্লাহর নির্ধারিত ইসলাম রুল দিন হচ্ছে ইসলাম। নাম কি? ইসলাম। এখন আপনি ইসলাম বলে আমিও তো মুসলমান, আমি কি ইসলামের বাইরে? আমি কি বলছি আপনি ইসলামের বাইরে? আমি কি বলছি আপনি মুসলমান নয়? আমি তো বলি নাই, বলবো না, কারণ আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কুরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করে আহ্বান। বাইতুল্লাহ মদিনা শরীফ, ঠিক না? সব তো এক। আমরা তো মুসলমান সবাই, কোরআন নিতে গ্রহণ করতে, রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠা করতে কে বাধা দিবে? সবাই তো আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। হজ করতে যায় খানায় কাবায়, মদিনায় মুনাওয়ারায় জিয়ারত করতে যায় কাবায়, মদিনায়, কোরআনে, হাদিসে, রাসূলে, নামাজে দ্বিমত তো কেউ নাই। এখানে আওয়াজ হবে কেন? ঠিক না? আল্লাহ পাক এজন্য আরো সুন্দর করে বলেছেন, সারা পৃথিবীতে 4000 এর উপরে দিন আছে, 4000 এর উপরে সংবিধান রুল মানুষ এই পৃথিবীতে বানিয়ে ফেলেছে। কিন্তু এই 4000 দিনের ভিতরে সবগুলো হলো বাতিল, আর সত্য দিন হলো একটা, যার নাম ইসলাম। নাম কি? আমি আপনাদের চিকন একটা কথা বলি, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলামের অর্থ দুটি করব, কোনটি ঠিক বলিয়েন? ইসলাম কি একমাত্র ধর্ম, নাকি ইসলাম শ্রেষ্ঠ ধর্ম? অর্থ কোনটা হবে? প্রথম কথা বলি, ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা, এটা ঠিক, নাকি ইসলাম শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা? কোনটা ঠিক? হ্যাঁ, কি মাত্র? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম বলা হয়েছে, বলা হয় নাই ইন্নাল্লাহা ওয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইনদাল্লাহি আখিয়ারুল ইসলাম, আখিয়ারুদ্দিন। ইসলাম বলা হয় নাই, বলা হয়েছে একমাত্র। একমাত্র মানে কি? একমাত্র মানে ক্লাসের মধ্যে 10 জন ছাত্র যদি পরীক্ষা দেয়, 10 জনের ভিতর যে 1 নাম্বার হবে, তখন বলা হবে এটা এই ক্লাসের 10 জনের ভিতরে শ্রেষ্ঠ ছাত্র। কি ছাত্র? কি আরগুনো ছাত্র, কিন্তু এই 40 সেরা। আরগুন কি? ছাত্র না, একটু দামিজ দেরি, একটু দুর্বল দেরি, সেরা নয় দেরি। 10 জন ছাত্রের ভিতরে একজন ছাত্রকে সেরা বললে বাকিদেরকেও ছাত্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। সিএনজি ড্রাইভার বলা হয় না, মূর্খ বলা হয় না, ছাত্র নয় বলে তাদেরকে এভাবে ত্যায্য করা হয় না। যদি বলা হয় এই ক্লাসের একমাত্র ছাত্র এটা, এর দ্বারা সবাই বুঝবে ক্লাসে ছাত্র আছে শুধু একটা। কয়টা? একটা ছাত্র থাকলে বলবে এটাই একমাত্র ক্লাসের কি একমাত্র ছাত্র, মানে আর কোনো ছাত্র কথা বলেন আছে না? নাই।
আল্লাহ বলেছেন 4000 জীবন ব্যবস্থা শয়তান বানিয়ে ফেলেছে, 4000 জীবন রুল বানিয়ে ফেলেছে শয়তান। আল্লাহ পাক যদি বলতেন যে ইসলাম হলো সেরা ধর্ম, যদি কেউ এরকম অর্থ করে, তাহলে প্রমাণ হয় এই পৃথিবীতে আল্লাহর গ্রহণযোগ্য আল্লাহ থেকে বের হওয়া 4000 দিন আছে। যে কোনো দিন দিয়া চললে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ জান্নাতে যাওয়া যাবে, তবে ইসলাম হলো সেরা। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। ইহুদি খ্রিস্টান বৌদ্ধ যত দিন যত জীবন ব্যবস্থা ধর্ম আছে সবগুলো বাতিল, একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম। ইসলামের বাইরে যত আছে সবগুলো ধর্মের নামে ভাওতাবাজ, ঠিক না? এজন্য দিনের 4টি অর্থ আছে। দিন মানে আবার প্রতিদান, মালিক ইয়াউমিদ্দিন। এখানে দিন মানে বিচার ফয়সালা। দিন মানে কি? বিচার দিবসের মালিক। মালিক ইয়াউমিদ্দিন মানে কি? বিচার দিবসের মালিক। এখানে দিন মানে বিচার ফয়সালা, প্রতিদান, বদলা।